অন্ধকার, আমি যদি অন্ধকার সরানোর চেষ্টায় লাঠি পিটাই, অন্ধকার সরবে? কিন্তু আলো জ্বালাই দিই, চলে যাবে। তো অন্ধকার সরানোর জিনিস না, অন্ধকার সরে যাওয়ার জিনিস। নামাজ বহির্ভূত চিন্তা অন্ধকার তুল্য চিন্তা, নামাজের চিন্তা আলো তুল্য চিন্তা। যখন আমার ভিতরে নামাজ বহির্ভূত কোনো চিন্তা আসছে, ওটাকে সরানোর চেষ্টা না করে আমি নামাজের আলোকিত চিন্তা শুরু করি, ওটা এমনি চলে যাবে। আমি রুকুর মধ্যে, তো আমি এই রুকুর অবস্থা নিয়ে ভাবি, আমার মাওলার সামনে আমি দাঁড়িয়ে আছি, এই কথা ভাবি। দোকান সরানোর চিন্তা একবারও না করে, কারণ দোকানের ওই চিন্তা সরানোর জিনিস না, ও সরে যাওয়ার জিনিস। আল্লাহ আমাদেরকে একাগ্রতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। জি, আর কারো যদি জিজ্ঞাসা থাকে করতে পারে। হ্যাঁ, নিজের পার পরে নিজের পার উপরে। আচ্ছা দেখেন, আমরা যখন হজে যাই না, তো মক্কা শরীফের এই যে দৃশ্যগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইতেছে, আমরা জানি যে বর্তমান দুনিয়াতে যে আহলে হকের মাযহাবগুলো, এই যে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, তো এর বাহিরেও মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এই আরো এই তিনটে মাযহাব চলে। এবং আরব বিশ্বে তুলনামূলক হাম্বলি মাযহাব বেশি। আরব বিশ্বে হাম্বলি মাযহাব তুলনামূলক বেশি। তো ওখানে যে কাজগুলো আমরা দেখি, আমাদের স্বাভাবিক জানার পাল্টা ওটা অন্য মাযহাবের আমল। এই হলো এক ধারা। আর দ্বিতীয় হলো, আমরা যারা হানাফি, আমরা যে আমলগুলো করি, আমাদের সবার আমলকে হানাফি অনুপাতে হয়। আমাদের মধ্যেও যেমন ভুল হয়, তো এরকম ওখানে হাম্বলি মাযহাব মেনে চলা মানুষদেরকেও এমন কিছু কাজ হয় যেটা হাম্বলি মাযহাবেরই কাজ না। যেমন আমরা যে কাজগুলো করি হানাফি হয়ে, ওটা হানাফি কাজই না। তো হানাফির থেকেও যেমন কাজে ভুল হয়, অন্য মাযহাবের অনুসরণী মানুষের থেকেও এরকম ভুল হতে পারে এবং হয়ও। এ হইতেছে সংক্ষেপ। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন নতুন, যে হুজুর আমরা কি অন্য মাযহাব মানতে পারি? তো উত্তর হইতেছে, যে কোনো এক মাযহাব, মাযহাব সবগুলো হক, কিন্তু একসাথে সব মাযহাব অনুসরণ না করা, যে কোনো একটা করা। কারণ আল্লাহু রাব্বি, একসাথে আপনি চার মাযহাবকেই যখন মানবেন, তখন পরিণতিতে দেখা যাবে আপনি সবার দৃষ্টিতেই আপনি মানতেছেন না। দ্বিতীয় প্রশ্ন করতে পারেন, হুজুর কোন মাযহাব উত্তম? উত্তর হইল, সব মাযহাব উত্তম, সব মাযহাবই হক। যেখানে যে মাযহাবের মুফতি আলিম বেশি, ওই এলাকায় ওই মাযহাব উত্তম। আজকের আমাদের এই এলাকায় যদি কেউ হাম্বলি মাযহাব গ্রহণ করে চলতে চায়, পুরা কেশবপুর খুঁজে না, পুরা খুলনা বিভাগ খুঁজেও একজন হাম্বলি মাযহাবের মুফতি পাবে না। কিন্তু হানাফি মাযহাব মানতে চায়, তো এখানে দেখা যাবে আল্লাহর রহমতে চারিদিকে সে হানাফি মাযহাবের মুফতি পাবে। এখানে এটা উত্তম। যদি কোন এলাকায় এমন হয় যে এলাকায় সব হাম্বলি, তো ওই এলাকায় হাম্বলি মাযহাব উত্তম। কারণ ওখানে হানাফি মাযহাব মানতে চাইলে ওখানে হানাফি আলেম পাবে না। তো উদ্দেশ্য কোনো মাযহাব না, উদ্দেশ্য কোরআন হাদিস। তো যেখানে যে মাযহাবের বিশেষজ্ঞ বেশি পাওয়া যাবে, ওই এলাকায় তাদেরকে মানতে হবে। আল্লাহ
আর একটা প্রশ্ন কেউ করতে পারে, জানি না এখানে যদি এই প্রশ্ন কারোর মাথায় থাকে, আমি প্রশ্নটা আমি নিজে করতেছি, যদি প্রশ্ন এই এলাকায় থাকে তাহলে আমার উত্তর দিব, না হলে উত্তর দিব না। হুজুর, কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানা লাগবে? এই প্রশ্ন কি আপনাদের এখানে আশপাশে শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। তাহলে এই প্রশ্নটার উত্তর শুনে নেন, ওইটা বেশি প্রয়োজনের প্রশ্ন, যে কোরআন ও হাদিস থাকতে মাযহাব কেন মানব। তো ভাইরা আমার, খুব খেয়াল করেন, দীর্ঘ আলোচনা খুব সংক্ষিপ্ত কয়েকটা শব্দের মধ্যে আপনাদেরকে বলতেছি। মানব জীবনের সব প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের মধ্যে আছে, এটা আমাদের ঈমান, বিশ্বাস। এর মধ্যে তো আমাদের কারোর দ্বিমত নাই। আচ্ছা, এখন এই বিশ্বাসকে নিয়ে আমাদের বাস্তব জীবনের সব কিছু যখন কোরআন হাদিসের শরণাপন্ন হয়, আমরা 4 রকম অবস্থার মুখোমুখি হই। কয় রকম অবস্থা? 1 নম্বর, আমার ঈমান, বিশ্বাস কোরআনে আছে কিন্তু আমি পাচ্ছি না। যেমন বিমানে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাই 1400 বছর আগে তো বিমান ছিলই না, এর উত্তর আমি এখানে কিভাবে পাবো? তবে এতটুকু জানি, নিশ্চয় কোরআন হাদিসে এমন কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যার আলোকের উত্তর হবে। তো কোরআন হাদিসে আছে কিন্তু আমি দেখতেছি না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি দেখতেছি কিন্তু অস্পষ্ট। 3 নম্বর, স্পষ্ট দেখতেছি কিন্তু পাল্টা বক্তব্য আবার দেখতেছি। কোরআন হাদিসের এক আলোচনায় মনে হইতেছে এইভাবে হবে, আর এক আলোচনা পাল্টা বক্তব্য যে না এইভাবে না এইভাবে হবে। কোন জায়গায় দেখতেছি আমিন জোরে হবে, কোন জায়গায় দেখতেছি যে আস্তে হবে, কোথাও দেখতেছি হাত নাভিতে হবে, কোথাও দেখতেছি হাত বুকে হবে। তো পাল্টা বক্তব্য দেখতেছি। এই 3 রকম এক পাশে রাখেন। আমি দেখতেছি না, আমি আছে জানি কিন্তু আমি পাচ্ছি না। 2, পাইতেছি কিন্তু অস্পষ্ট। 3, স্পষ্ট পাইতেছি কিন্তু পাল্টা বক্তব্যও পাইতেছি। এই 3 রকম গুলো এক পাশে রাখেন। 4 নম্বর, আমি কোরআন হাদিসে দেখতেছি, স্পষ্ট দেখতেছি, সংঘাত মুক্ত দেখতেছি, এর পাল্টা কোনো বক্তব্য পাইতেছি না। এই 4 নম্বর স্থানে কোনো মাযহাব নাই, সরাসরি কোরআন হাদিস মানা দায়িত্ব। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ না নফল, এটা কি হানাফি মাযহাবের বক্তব্য কি? তো এর উত্তর দিতে হবে আহম্মক, এখানে হানাফি আর কি মালিকি কি, এখানে কোনো মাযহাব নেই, সরাসরি কোরআন হাদিসের বক্তব্য। নামাজ 3 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত, হানাফি মাযহাব কি? তো এখানে হানাফি মাযহাব না, এত ডাইরেক্ট কোরআন হাদিসের বক্তব্য। বাকি এবার আসেন, প্রথম ওই যে 3টে স্থান, ওখানে কি করবেন? ওখানের সম্ভাব্য সমাধান, যার যা বুঝে আসে সে তাই আমল করবে। ভূগোল থেকে বাংলা বুখারি বের করবে, পড়বে, যা বুঝবে তাই আমল করবে। বলেন এতে কি দিন দিন থাকবে না খেলনার বস্তু হবে? যে যা বুঝবে সে তাই আমল করবে, তো দিন আর দিন থাকবে না, খেলনার বস্তু হয়ে যাবে। 2 নম্বর, সম্ভাব্য সমাধান, টুপি মাথায় দেওয়া মানুষ দেখলেই মনে করবে এর কাছে জিজ্ঞাসা করা যাবে, বুঝছেন না? একটু কোরআন নিয়ে 2টো কথা বলে, প্রথম স্তর বললাম, টুপি মাথায় দেখলেই তাকে জিগায়, অথবা কোরআন হাদিস নিয়ে 2-1টা আলোচনা করে, তার মতন সে একটু পড়ে, তার কাছেই জিগায়। তো ভাই এতেও কি দিন দিন থাকবে নাকি খেলনা হবে? এ খেলনার বস্তু হবে। 3 নম্বর, কোরআন ও হাদিসের কোন বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করবে। কোরআন ও হাদিসের কোন বিশেষজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। আপনি উত্তরের আগে 4র্থ নম্বরটা সামনে এনে সিদ্ধান্ত নেবেন। আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে 4র্থ নম্বর,
একজন বিশেষজ্ঞ না, অনেক বিশেষজ্ঞর সমন্বয়ে গঠিত বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করবেন। একজন বিশেষজ্ঞ ওটাও নিরাপদ, কিন্তু বোর্ড বেশি নিরাপদ। ভুল বোর্ড থেকেও হতে পারে, কিন্তু তুলনামূলক ভুল কম হওয়ার স্থান বোর্ড। এই যে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এ কোনো ব্যক্তির নাম না, এক একটা বোর্ডের নাম। এই ক্ষেত্রে যদি কেউ প্রশ্ন করে যে মাযহাব মানবা নাকি কোরআন হাদিস মানবা, তো প্রশ্নের উত্তর দিবেন এইভাবে, ভাইয়া আপনার প্রশ্ন ভুল হইতেছে, প্রশ্ন ঠিক করেন। আপনার প্রশ্ন হইতেছে এরকম, যেমন কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা, ভাইয়া আপনাদের বাড়ি কোথায়, কেশবপুরে না বাংলাদেশে, কি উত্তর দিবেন? যদি বলেন কেশবপুরে, তাহলে এর মানে কেশবপুর বাংলাদেশের বাইরে। এখানে উত্তর হবে আপনার প্রশ্ন ভুল হইতেছে। প্রশ্ন হবে আপনার বাড়ি কি কেশবপুর থানার ভিতর দিয়ে বাংলাদেশে, না মনিরামপুর থানার ভিতর দিয়ে বাংলাদেশে, না সদর থানার ভিতর দিয়ে বাংলাদেশে, এই ধারাই প্রশ্ন আসবে না? তো ঠিক এখানেও সঠিক প্রশ্ন হলো, এই তিন স্থানে আপনি কি আপনার নিজের মন মতো কোরআন হাদিস মানেন, নাকি টুপি দেওয়া, মাথায় টুপি দেওয়া মানুষ, সকালে আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন হাদিস স্টাডি করা মানুষের কাছ থেকে মাসলা জিজ্ঞান, নাকি কোন কোরআন হাদিসের বিশেষজ্ঞর ভিতর দিয়ে কোরআন হাদিস মানেন, নাকি কোরআন হাদিস বোঝার বিশেষজ্ঞদের বহু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত বোর্ডের ভিতর দিয়ে কোরআন হাদিস মানেন? এ হইতেছে সঠিক প্রশ্ন। এখন এই প্রশ্ন যদি সঠিকভাবে হয়, উত্তর আপনার কোনটা গ্রহণ করার, ওটা মনে হয় আমাকে আর শেখাই দেওয়া লাগবে না। ওটা আপনি নিজেই, যে একজন ব্যক্তি কখনো নিরাপদ না, বোর্ড তুলনামূলক নিরাপদ। এই যে 4টে মাযহাব, 4 মাযহাব এক একটা বোর্ডের নাম, এবং প্রত্যেক বোর্ডে হাজার হাজার না লক্ষ লক্ষ কোরআন বিশেষজ্ঞ, হাদিস বিশেষজ্ঞ, ভাষা বিশেষজ্ঞ, মাসলা মাসাইল বিশেষজ্ঞ, এমন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের দীর্ঘ আলোচনা, পর্যালোচনার শেষ অবস্থান, শেষ বক্তব্য। এই বক্তব্য, এই অবস্থান সম্পর্কে কোথাও বলার সুযোগ নেই যেটা কোরআন হাদিসের বহির্ভূত, কোরআন হাদিসের সাথে সংঘর্ষ, পাল্টা বক্তব্য। কারণ এটা কোরআন ও হাদিসের ওই 3 ধারার যে কোনো একটা ধারা, কোরআন ও হাদিসের হাজার হাজার বিশেষজ্ঞদের দীর্ঘ আলোচনা, পর্যালোচনার শেষ অবস্থান বক্তব্য। বুঝে আসছে? এই হইতেছে মাযহাব সম্পর্কে খুব সংক্ষিপ্ত কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে আমি এক কথাই বলছি, দেখেন আপনি যদি এখন এতটুক হলো যে মাযহাব মানতে হবে, মাযহাব মানার পরে এবার আপনি কোন মাযহাব মানবেন, যে মাযহাব মানেন সেই মাযহাবের মাসলা জিজ্ঞাসা করেন। অন্য মাযহাবের আলোচনা আমার জন্য প্রয়োজন না, ওটা প্রয়োজন যে মুফতি, যে সব মাযহাব সম্পর্কে, যেমন আমাদের এখন পড়াশোনা, আমাদের মেহনত এই মাযহাবগুলোর পরে নিয়ে, তো ওটা আমাদের প্রয়োজন যে কোন মাযহাবের বক্তব্য কি এবং তাদের দলিল আলোচনা কি আর আমাদের দলিল কি, এগুলো আমাদের আলোচনার বিষয়। এটা এই মজলিসের আলোচনার বিষয় না। এই মজলিসের আলোচনা জিজ্ঞাসা যেটা শুরুতেই জিজ্ঞাসিলাম, আপনার প্রয়োজন। আপনি যদি অন্য মাযহাব মানতে চান, বলেন আপনি কোন মাযহাব মানেন, সেই মাযহাবের মাসলায় তখন জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন। জি ভাই, আর নতুন প্রশ্ন না আসে, সময় কম। বিতির সালাত আদায়ের সঠিক সহি পদ্ধতি কি? ইমামের পিছনে ফরজ সালাত আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। আমার মনে হয় এই যে আলোচনা হয়ে গেছে, এর ভিতর দিয়ে উত্তর হয়ে গেছে। বুঝে আসছে? এখন কোন ব্যক্তির এই অনুমতি নাই
দেশে তার নিজের মন মতন কোরআন হাদিস দেখবে আর আমল করবে, কোন ব্যক্তিকে ফলো করবে, অনুসরণ করবে। আপনি যে মাযহাব মানতে মন চায় মানেন, কিন্তু একটা মানেন। বর্তমানে অনেককে দেখা যায় বেতের 1 রাকাত পড়তে এবং নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতে, আর আমরা 3 রাকাত পড়ি, কোনটি সঠিক? এই দোনো প্রশ্ন তো একই উত্তর এসে গেছে। মূল নীতি আগে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই সব বিষয় হইতেছে ওই ধারা, ওই যে 3 ধারা প্রথম বললাম, এই 3 ধারার কোনো একটা ধারা এগুলো। যেখানে আলেম ওলামাদের মতবিরোধ দেখবেন, এর মানেই হইতেছে ওই 3 ধারার কোন এক ধারার কারণে এটা মতবিরোধ। ডাইরেক্ট কোরআন হাদিসে পাই নাই, কোরআন হাদিসের দিক নির্দেশনা মেনে চলতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে। আল্লাহ রাব্বি। এখন একটা প্রশ্ন আমি করি, আর সেই প্রশ্নের উত্তর শোনেন, তাহলে উপকার হবে। যে হুজুর, একই কোরআন একই হাদিস, আল্লাহ তাআলা এই 4 রকম না করে সবগুলো যদি একরকম করে দিতেন, এটা সহজ হতো না? মতবিরোধ হতো না? বুঝে আসছে না? তো এর উত্তর বোঝেন ভাই। দুনিয়া এটা কি প্রাপ্তির স্থান না পরীক্ষার স্থান? পরীক্ষার স্থান না? তো যখন দুনিয়াটা পরীক্ষার স্থান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা আছে, জবানের পরীক্ষা, আল্লাহ হালাল বলা হারাম বলা দুটো সামনে রাখছে, চোখের পরীক্ষা আছে, সব কিছুর পরীক্ষা আছে। আপনার কি ধারণা সমস্ত অঙ্গের রাজা দিল দিমাগ, এর কোনো পরীক্ষা থাকবে না? এর পরীক্ষা কি? সত্যকে বোঝার জন্য কোরআন ও হাদিসের মধ্যে যারা বুঝ রাখে, এরা যারা কোরআন ও হাদিস বুঝ রাখে, তাদের জন্য এটা পরীক্ষা যে বাস্তবতাকে উপলব্ধিতে আনার জন্য তুমি কতটা আন্তরিক, আল্লাহর দেওয়া এই বুঝ শক্তিকে তুমি কতটা ব্যবহার করো, আল্লাহ এটা দেখতে চান। 2 নম্বর, যদি একটা নির্দিষ্ট করে দেওয়া হয় ক্ষেত্র বিশেষ, কখনো ওটা সমস্যার কারণ হয়ে যায়। যখন মতবিরোধ হয়, তো ব্যাপক সমস্যার সময় মাযহাবের এক মাযহাব আর এক মাযহাব থেকে সহযোগিতা নেই। ক্ষেত্র বিশেষ এক মাযহাব আর এক মাযহাব থেকে কি নেয়? সহযোগিতা নেয়। দেখেন, আমি বলি, কোন পুরুষের কোন মহিলার সাথে যদি শরীর কোনোভাবে টাচ করে, তো শাফি মাযহাব হইতেছে তার ওযু ছুটে যায়। আমরা যারা হজে গিয়েছি, তাওয়াফ যদি নিচতলায় কেউ করেন, তাওয়াফে ওযুর সাথে তাওয়াফ করা জরুরি। পারবেন এখন? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পারি। আচ্ছা, তাওয়াফের স্থানে বলতেছে। তো অনেক সময় আমি ওটা বলতেছে না, যে হালাত যখন আপনি আমি কি করব তখন। তো এইরকম যখন পরিস্থিতি হয়, এরপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, লক্ষ লক্ষ নামাজি কাতার, ওখানে আমাদের দেশে যখন নামাজ পড়ি, কাতারের ধারাবাহিকতা না থাকলে বলা হয় যে নামাজ নষ্ট হয়ে যাবে। ওখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, কাতারকে সোজা করা, কাতারকে সোজা করে গ্যাপকে পূরণ করা, ইত্তেসালের মাসালাকে পূরণ করা, এটা সম্ভব হয়ে ওঠে না। ওখানে হাম্বলি মাযহাব হইতেছে ইত্তেসাল, কাতারের সংযোগের ধারা হইতেছে, চোখের সামনে যদি দেখা যায় যে ওরা রুকুতে সাজদাতে, তাহলে মনে করা হবে রাকাতের ধারাবাহিকতা আছে। আমরাও ওই হাম্বলি মাযহাব হিসেবে ওখানে এইভাবেই নামাজ পড়তেছি।
এখানে দাঁড়াইতেছে, মাঝখানে দেখা যাইতেছে 20 হাত ব্যবধান, 40 হাত ব্যবধান, সামনে যে কাতার। ওখানে কাতারের ধারাবাহিকতা ইত্তেসাল কিভাবে বানতেছে, হাম্বলি মাযহাবের ওইটা আমরা গ্রহণ করতেছে। এরকম ক্ষেত্র বিশেষ এগুলো উপকারে আসে। এটাকে বলা হয় উলামায়ে কেরামের ইখতিলাফ, জায়গা বিশেষ রহমত। যদি ওটা সীমার মধ্যে থেকে ইখতিলাফটা করা হয়, ইখতিলাফ যদি ঝগড়ার কারণ না হয়। আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করেন। ভাই, রাত শেষ, দিন সামনে, শেষ রাত্র, দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। ওই ধারাতে দিন শেষ, রাত সামনে, এই সময়টাও দোয়া কবুলের একটা মুহূর্ত। যাদের ওযু আছে, আমরা কাতার বন্দী হয়ে নামাজ পর্যন্ত তাসবিহাতের মধ্যে, দোয়ার মধ্যে থাকি।